তো উনি মিসিং হওয়ার পরে কি আপনারা আগের মতোই কন্টিনিউ চালাইবেন এটা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। একটা বেস্ট অসমর ফুটবল একাডেমি, এটা সারা বাংলাদেশে একটা সুনামধন্য প্রতিষ্ঠান। এটা সবসময়ই আমরা চেষ্টা করব এটা ধরে রাখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ফুটবল খেলার মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো খেলোয়াড় প্র্যাকটিস করতেছে। আসলে আপনাদের ক্যামেরার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সেক্রেটারি। ওনার সাথে এখন আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পেছনে কি প্র্যাকটিস চলতেছে? হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস চলতেছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কি আবার আগের জায়গায় ফিরে যেতে পারবে? আসলে এখনো বেস্ট অসমর ফুটবল একাডেমি জায়গা হারায় নাই। এটা পুনরায় আগের মতোই ধারাবাহিকভাবে প্র্যাকটিস চলতেছে। এটা তো একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, বেস্ট অসমর ফুটবল একাডেমি। আমরা যেভাবে আগে আমাদের প্র্যাকটিস চালু ছিল, এখনও এইভাবে প্র্যাকটিস আছে। আমরা এই ধারাবাহিকভাবে আমরা ঘুমন্ত ফুটবলটাকে জাগানোর জন্য আমরা কাজ করতেছি এবং আমরা কাজ করে যাব। তো আপনারা তো আমরা তো জানি সবাই যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা হচ্ছেন ব্যারিস্টার সুমন নিজেই। তো ওনাকে আপনারা মিস করে প্র্যাকটিসটা কিভাবে চালাচ্ছেন? আসলে উনি তো হচ্ছেন গিয়ে প্রতিষ্ঠাতা, আর একাডেমিটা হচ্ছে গিয়ে ওটা মোপাসল এরিয়াতে চলে। উনি তো আর এখানে উপস্থিত থাকেন না। উনি বিভিন্ন জায়গায় ম্যাচ হলে উনি নিজে উপস্থিত থেকে উনি ম্যাচ খেলেন। আর প্র্যাকটিসগুলো ধারাবাহিকভাবে আমাদের হোম গ্রাউন্ডে নিয়মিত চালু থাকে। তো উনি মিসিং হওয়ার পরে কি আপনারা আগের মতোই কন্টিনিউ চালাইবেন এটা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। একটা বেস্ট অসমর ফুটবল একাডেমি, এটা সারা বাংলাদেশে একটা সুনামধন্য প্রতিষ্ঠান। এটা সবসময়ই আমরা চেষ্টা করব এটা ধরে রাখার জন্য। এতদিন কি প্র্যাকটিস অফ ছিল? না, অফ ছিল না। অনেকেই অত কাজের জন্য অনেকেই সময় দিতে পারে নাই। তো আমরা এখানে ১ সপ্তাহ শুধু বন্ধ ছিল। আমরা আবার পুনরায় আমাদের আজকে থেকে আবার প্র্যাকটিস চালু হয়েছে। তো অনেকে গুঞ্জন উঠাইছে যে ব্যারিস্টার সুমন নাই, এখন ওনার যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলাই নাকি মানে বন্ধ হয়ে যাবে। এটা কি আসলে সত্য? আসলে কেন বন্ধ আর কিছু নাই। কেন, বিষয় হচ্ছে কি, এটা তো ফুটবল। তো ফুটবল তো আসলে এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না। এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটা বন্ধ আর কিছু নেই। আমরা আগে যেভাবে খেলাধুলা চর্চা রেখেছি, এখনও আমরা এখান থেকে মোপাসল থেকে প্লেয়ারগুলো বের করে এনে আমরা এখানে ট্রেনিং দিয়ে আমরা চেষ্টা করি যে বাংলাদেশের বিভিন্ন ক্লাবে খেলোয়াড়গুলোকে আমরা পাঠানো। তো আমরা আগে দেখতে পারতাম যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যেদিকে যাইতো লক্ষ লক্ষ মানুষ হইতো। তো এখন কি আবার আগের মতো প্রীতি ম্যাচ আপনাদের হবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হবে। আসলে ফুটবলটা হচ্ছে গিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য। হ্যাঁ, বাংলাদেশের একটা খুব আকর্ষণীয় খেলা ফুটবল। তো এই ফুটবলটা এখনো হারায় নাই যেহেতু দর্শকরা এখনো ফুটবলের আকর্ষণ আছে। আর আমরা সেই আকর্ষণটা ধরে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো আপনাদের পরবর্তী টার্গেট কি ওই টিমকে নিয়ে? আমাদের টার্গেট হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে জুনিয়র লেভেলের খেলোয়াড়গুলারে আমরা এখানে এনে আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা ঢাকা, বিকেএসপি এবং বিভিন্ন ক্লাবে আমরা তাদেরকে উচ্চ শিক্ষার জন্য আমরা ওইখানে পাঠানো হয়, যাতে তারা ওইখান থেকে ভালো প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের জাতীয় দলে খেলার সুযোগ পায়। তো সর্বশেষ বলতে চাই যে আপনারা ওই প্রতিষ্ঠাতাকে মিস করেও কি এই টিমটা থাকবে সর্বশেষ পর্যন্ত? অবশ্যই আমাদের একাডেমি অবশ্যই থাকবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।